দাদা 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 রক, দাদা রক, আমাকে বাঁচতে হবে তো। ক্যারাম খেলা যাবে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। হ্যালো এভরিওয়ান, হ্যালো, গুড মর্নিং। সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আজকে রবিবার, আর রবিবার মানেই আমাদের পিকনিক। সো হ্যাঁ, অনেকগুলো পিকনিক যাচ্ছি। অ্যাকচুয়ালি যবে থেকে ইউটিউব করছি রিসেন্টলি আমি এখন এত ফেমাস হয়ে গেছি, সবাই আমাকে ডাকছে যে ভাই আমাদের পিকনিকটা একটু কভার কর, আমাদের পিকনিকটা একটু কভার কর। তো আমি আর সবাইকে না করতে পারছি না। শোনো, তুমি না কালকে সন্ধ্যার দিকে টাকা পাঠালে? টাকা পাঠালাম? হ্যাঁ, তুমি তো বললে পিকনিকের জন্য টাকা পাঠালে। গজব বেজ্জতি করবেন। তো ও কিছু না, বাদ দিন। তো আজকে যাব হচ্ছে মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামে অনেকটা দূর, আমরা বাইকে যাব। আমার বাইকটা আগে জিজ্ঞেস করলাম, ভাই তুই কি যেতে পারবি? বলছে আমাকে সার্ভিসিং করাবো আগে। তো সার্ভিসিং করিয়েছি, বাইকটা কিন্তু চকচক করছে। এবার চলে যাবে। কালকে মোবিল চেঞ্জ করেছি, পুরো চকচক হয়ে গেছে। এবার দেখি আজকে ওকে দৌড় করাবো। চল ঘোড়া চল। তো আজকে এখন আর কোনো কথা বাড়াচ্ছি না, অলরেডি দেরি হয়ে গেছে, 10:15 বাজে। ভেবেছিলাম 8টা, সাড়ে 8টায় বেরোবো, অ্যাটলিস্ট হয়ে গেছে 10:15। তো যাই, দেখি কিছু স্ন্যাক্স ট্যাক্সই জুটবে কিনা। ব্রেকফাস্ট মনে হয় জুটবে না, তাড়াতাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। হালকা শীতের হিমেল বাতাসকে সঙ্গে করে ইএম বাইপাস ধরে যাত্রা শুরু করলাম। সেই আমাদের চেনা শহর, চেনা রাস্তা, প্রায় 35 কিলোমিটারের রাস্তা। প্রায় 20 কিলোমিটারের পর থেকেই শহরতলির গন্ধ, একটু ফ্রেশ এয়ার, আর আরও কিছু পিকনিক দলের সান্নিধ্য। সবাই সবার নিজের ভাগের আনন্দটা উপভোগ করছে। মধ্যমগ্রাম রোড থেকে কিছুটা ভেতরে ঢুকে বাদু রোড ধরলাম। সেখানে মিনিট 10 বাইক রাইডের পর আমরা আমাদের পিকনিক স্পট এসে গেলাম, দেবদাস পিকনিক গার্ডেন। এখন বাজে 11:35। আমরা এসে পৌঁছালাম। কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 20 মিনিট। আমরা দাঁড়াইনি, ওই 1 ঘন্টা 15 মিনিট মতন লেগেছে। ভিতরে মনে হয় শুরু হয়ে যাচ্ছে, চলুন আর দেরি করবো না, ভিতরে যাওয়া যায়। আমার গায়ে গরম রক্ত, আমি রনিদার চরম ভক্ত। ব্লগারকে পয়সা দিয়ে নিয়ে এসেছি প্রমোট করার জন্য। কোনো পয়সা নয়, পয়সা আমার থেকে নিয়েছে, বেশি নিয়েছে। লুচি কি ঠান্ডা না গরম? মাঝামাঝি। আমি আর ওয়েট করতে পারছি না, নিয়ে এসে হাত ধুয়ে শুরু করে দিয়েছি। এই পিকনিকটা অর্গানাইজ করেছে পরিযায়ী ট্রাভেলার্স। পিকনিকের সাথে সাথে প্রচুর ট্যুরও অর্গানাইজ করে থাকেন এনারা। হাতে আছে প্রচুর ভালো ভালো ট্যুরও। ফেসবুকে পেজ আছে, ফলো করতে পারো। বাকিটা শুনে নাও সুমনদার মুখের থেকেই। কাইন্ডলি আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে সব সময় আমাদের যা কিছু প্রোগ্রাম বেরোবে আপনারা একটু ট্যুর প্রোগ্রামগুলি ফলো করবেন, কেননা সবার থেকে কিছু আলাদা পাবেনি। কেননা আমাদের একটাই টার্গেট থাকে, সেটা হচ্ছে ভালো করে সুন্দর করে সেই জায়গাটার সবটাকে কভার করা। অরুণাচলে যেরকম আমরা দিরাঙের অফবিট রেখেছি, তাওয়াংয়ের অফবিট রেখেছি, ওই জায়গাগুলি কেউ নিয়ে যেতে চায় না। এর আগে বিগত দিনে আমরা হাওলাঘাটি করেছি। কেওনঝড় ফার্স্ট টাইম আমাদের গ্রুপ থেকেই একটা অর্গানাইজ করা হয়েছে, যেখানে সারান্ডা, কেওনঝড়, তারপরে হচ্ছে ওদিক দিয়ে কিরুবুরু, মেঘতাবুরু, পুরো একটা মানে প্রায় 4-3টে জোনকে একসাথে করে অদ্ভুত। যারা আর কিছুক্ষণ পরেই শুরু হবে বাংলা ব্যান্ড পুনশ্চর প্রোগ্রাম। ওরা এখন একটু সাউন্ড চেক করে নিক, আমরা একটু চলো ঘুরে দেখি পিকনিক গার্ডেনটা।
এই দেবদাস পিকনিক গার্ডেনে ছোট থেকে বড় সবারই সময় কাটানোর বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে। গার্ডেনটা পেরিয়ে লন এরিয়াটাও বেশ সুন্দর, কিন্তু এবার তাহলে যাওয়া যাক ভেতরটা। সামনেই পড়লো একটা চওড়া বারান্দা। বারান্দাটা বেশ বড়ই ছিল। বারান্দা পেরিয়ে আসলো রেস্ট রুম। সেখানে ছিল দুটো বেড। আপাতত এই বেডগুলোই ব্যাগই আছে। আসল ইউটিলাইজেশন তো হবে লাঞ্চের পরে। কতজন এসে গড়াগড়ি দেয় দেখা যাক। আমি তো আসবো অবশ্যই। ও ঘরের পাশে ছিল দুটো টয়লেট আর একটা ওয়াশ বেসিনও। সেপারেট রান্নাঘর রয়েছে তার পাশেই। ও এদিকটা ঘুরতে ঘুরতে দেখি ওদিকে গানও শুরু হয়ে গেছে। যাই এবার ওদিকটা যাওয়া যাক তাহলে। তোমার ঘরে বসত করে করে একবার নাচিয়া ভুলাও তো দেখি, একবার নাচিয়া ভুলাও তো দেখি, নাগর কানাই রাই, নাগর কানাই। পরিযায়ী ট্রাভেলার্স রেডি? আমার বাদিকে গিটারে ডিঙ্গো, ডিঙ্গোর জন্য জোরে হাততালি। আমার নাম রনি। আমি জানি আমার জন্য একটু হাততালি দেবে না? থ্যাংক ইউ। আমি কেন ওর নামটা লাস্টে বললাম, যে কোনো অনুষ্ঠানে যখন আমরা বলি ওর নাম দেবায়ন, আমাদের মধ্যে সব থেকে ছোট, আমি বলে রাখলাম ওর বায়োডাটা যেরকম ওর গার্লফ্রেন্ডই। ও খুব সুন্দর ঢাক বাজাতে পারে। ও ঢাক বাজাবে, সাথে সাথে একটু তাল দেবেন? রেডি সবাই? ঢাকের তালে তালে সিনিয়র টু জুনিয়র সবাই মেতে উঠেছিল। দারুণ কিন্তু প্রোগ্রাম করলো পুনশ্চ ব্যান্ড। ওনাদের ফেসবুকে একটা পেজও আছে, সেটা ফলো করে নিতে পারেন। আমরা লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। দাদা 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 রক, দাদা রক, আমাকে বাঁচতে হবে তো। দাদা রক রক, দাদা রক। এই 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 চলো, দাদা রাগ করেছে, রাগ করেছে। এবারে দেখে নেওয়া যাক পরিযায়ী ট্রাভেলার্সের কিছু পারফরমেন্স। আপনারা সব কিছু ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন। আমরা চেষ্টা করি এবং আপনারাও আসুন। ডালিয়া ক্যারাম খেলা যাবে। চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাত নির্দেশ কাও। খা খাওয়া শীত কলসি আবার পরের বছর জলে পড়লো কেমন তোমায়। সেসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই। সত্যি করে বল এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েক বছর, এই জানি সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। দারুণ দারুণ। সত্য সুন্দর
जानता। নাচ গান তো অনেক হলো, এবারে তো খাওয়া দাওয়া করতে হবে। লাঞ্চে ছিল দারুণ মেনু, ভাত ডাল আলু ভাজা থেকে শুরু করে ভেটকি মাছের পাতুরি, খাসির মাংস, চাটনি পাঁপড় মিষ্টি। ওহ দারুণ খাবার। কেমন হয়েছে খেতে সেইগুলো জিজ্ঞেস করে নিই যারা এসছে তাদের থেকে। কোরিয়া থেকে খুব ভালো লাগছে। ফার্স্ট আপনার সাথে এলাম, আননোন সবাই, এই আমরা 4 জন কলিগ, তো আমরা খুব ভালোই এনজয় করছি। খাবার দাবার কেমন লাগলো? থ্যাংক ইউ। পুরো কেমন লেগেছে? এর আগে তুমি গেছো তো নিশ্চয়ই পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে, না আজকে ফার্স্ট? অফবিট গেছি, আচ্ছা, সেখানে সবসময় তো তোমার এরকম ব্যাপারটা হয়নি। কারণ যেখানে আমরা গেছি, যেখানে ওদের খাবারটা খেতে হবে, যেখানে গেছি। কোত্থেকে? কাকুর বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? তোমরা কোথায়? আমরা বাঙালিতে সুমনদার বাড়ির কাছে। কেমন লাগছে? ভালোই লাগছে, সেদ্ধ হয়নি নাকি? আচ্ছা আচ্ছা। এই কি, এইটা তো আমরা ভাবিনি যে তুমি আগে তোদের অনেকক্ষণ বলেছি বসতে, বুঝবি না কি করবো, আঁকড়া খেয়ে দেবো এরকম করে মুখের মধ্যে কি জানি। কেন বিয়ে বাড়িতে যখন করতে পারে তখন অসুবিধা না নেই? না, আমি তখন বিয়ে বাড়ির মুখ ঢুকিয়ে দিই। আপনার ব্যবস্থাটা আপনার নিজের খেয়ে কেমন লাগে? এক্স্যাক্টলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আপনার নিজের খেয়ে কেমন লাগে? মেয়ের বাবা বসে গেছে খেতে। বিয়ে চলছে এখনো। খিদে পেয়েছে আর পাচ্ছি না। কেমন লাগলো আজকে পুরো ব্যবস্থাপনা? আপনারা কোথা থেকে মানে এসেছেন, কোথা থেকে? আমরা একটু বেলঘরিয়া থেকে এসেছি। সবাই ঠিক আছে, এনজয় করুন। খাবার কেমন লাগছে? খাবার কেমন লাগছে তুমি বলো ফার্স্টে, খাবার কেমন? তাও অতীব সুস্বাদু। আমাদের অ্যাডমিন যে সে বেছে বেছে করেছে, মানে খুঁজে নিয়ে এসছে ক্যাটারার। কেমন লাগছে? কোথেকে এসছেন দাদা? রুবি রুবি। আসো, খাওয়া দাওয়া ঠিক আছে। আর সারাদিন ব্যবস্থাপনা ভালো ছিল? বাড়ি কোথায়? যাদবপুর, হ্যাঁ কাছাকাছি। ঠিক আছে শিবরাকি সাউথের লোক আছে। দাদা, ইয়ে ঠিক আছে, খাবার ঠিক আছে দাদা? হ্যাঁ, এইটুকু ভাত নিয়েছে আজকে, বাঁচাচ্ছে মনে হয়। মটন, অনলি মটন খাও। দে ভাই, খুলে দিয়েছি। ভেটকি মাছের পাতুরি ভিতরে আছে তো ভাই? ভিতরে আছে, খুলে দেখলেই শোনা পাবে। ভাই একটা করে দিলি কেন? কর্তৃপক্ষ তো বলছে দুটো করে দেবে। দেবে, গরিবের মতন করবি না, দেবে। ভেটকি পাতুরিটা কিন্তু অসাম করেছিল। যেরম মাছের কোয়ালিটি ছিল সেরম গ্রেভির টেস্ট। এক ঘর দুটো দিয়েছিল, তবে যদি লিমিট না থাকতো আরও দুটো খেতে পারতাম। তবে কি করা যাবে, নিয়ম নিয়ম। ভালো হয়েছে। আচ্ছা, মাছে একটু তোমার রিভিউ নিতে হবে। ভালো হয়েছে। আমি যেন চুপচাপ হয়ে খেতে শুরু করে দিচ্ছি, কোনো কথা ঝোল কম দিস, মাংস দিস। এই যে মটন, থ্যাংক ইউ। বাহ বাহ, সার্ভিস এক ঘর, সার্ভিস এক ঘর। ওকে দিয়ে চেয়ারগুলো নিয়ে সবাই রেডি হয়ে চলে আসো। অনেক খাওয়া হয়েছে ভাই চেয়ারগুলো এদিকে আনার ব্যবস্থা কর।
মিউজিক্যাল চেয়ারের জন্য চেয়ারগুলো এদিকে আনার ব্যবস্থা কর। রনি রনি মিউজিক্যাল চেয়ার হবে ডাকছে, সবাই সব খাবারই ভালো হয়েছে। খাওয়া শেষ হতে না হতেই মিউজিক্যাল চেয়ার শুরু করে দিল, একটু রেস্টও নিতে দিল না বাবা। আর মাঝখানে আমাকে করেছিল জাজ, আমি তো কিছু পারছিলাম না। কিছুক্ষণ পরে আমাকে জাজ থেকে সরিয়ে দেওয়া হলো। তবে তাই হোক, আমি ক্যামেরাই করি। আমাদের তাহলে গান সিলেকশন দারুণ। এবার অবশ্যই সবশেষে হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কারটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব ইউনিকও। সবাইকে একটা করে ফুলের গাছ দেয়া হলো। সুমনদার এই ইনিশিয়েটিভটা বেশ ভালো লাগলো। মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ দেওয়ার পর সম্বর্ধনা জানানোর পালা পুনশ্চ ব্যান্ডকে। ও বাবা, আমিও তো এখানে ঢুকে গেছি। একটা তো ফ্রিতে গাছও পাওয়া যাবে। ব্যান্ড মেম্বার সেজে যদি একটা বাড়িতে ফ্রিতে গাছ আসে, তাহলে এর থেকে ভালো আর কি হয়। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। অসংখ্য ধন্যবাদ জানাই পরিযায়ী ট্রাভেলার্সকে এত একটা সুন্দর একটা পিকনিক অর্গানাইজ করার জন্য, এবং ধন্যবাদ জানাবো সবাইকে যারা এই পিকনিকে পার্টিসিপেট করেছে। আজকের ভিডিওটা শেষ করব এখানে। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তাই ভিডিওটা শেষ করব একটা বাংলা গান দিয়ে। ভালো লাগলে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই।